বয়সের মানুষগুলা ইয়ং বয়সের ছেলেরা যখন কি করে বেশি বেশি ওই যুবক যে যুবকের মনটা সব মসজিদের দিকে থাকে তাকে পিছন ফিরে একটা মহিলায় ডাকতে থাকে, আসো, এত পরমা সুন্দরী, সে ওইখান থেকে ফিরে আসে এবং মসজিদের দিকে যার মনটা সবসময় লেগে থাকে। আসসালামু আলাইকুম, রাসেল ব্লগ 01 চ্যানেলটিকে আপনাদেরকে স্বাগতম। তো এরকম ওয়াজ আমি জীবনে কখনোই শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। শুনেন হুজুরের মূল্যবান ওয়াজ, আমাদের এলাকার হুজুর। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। মাত্র কথা আমি বলবো যে ইয়ং বয়সের মানুষগুলা ইয়ং বয়সের ছেলেরা যখন কি করে বেশি বেশি ওই যুবক যে যুবকের মনটা সব মসজিদের দিকে থাকে তাকে পিছন ফিরে একটা মহিলায় ডাকতে থাকে, আসো, এত পরমা সুন্দরী, সে ওইখান থেকে ফিরে আসে এবং মসজিদের দিকে যার মনটা সবসময় লেগে থাকে, যখন আল্লাহ আকবার দড়ি দেয় তখন দৌড়ে মসজিদের দিকে আসে, ওই যুবক কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা সেই যুবকগুলা দিয়েছেন, যে যুবকগুলা এত সুন্দর ভালো কাজ করেছে, সেটা বলা বাহুল্য। কারণ ইয়ং বয়সেই, সম্মানিত হাজিরিন, ইয়ং বয়সেই মানুষ অনেক অন্যায় করে না হুজুরান? মানুষ অনেক অন্যায় করে। 3 ব্যক্তি গর্তের ভিতরে আটকে গেছিল, তার ভিতরে যে এই বিরাট বড় পাথর আইসা গর্তের মুখ বন্ধ করে দেওয়ার পরে তারা 3 জনে চিন্তা করে যে এটা তো আমি এইখান থেকে বাঁচবার আর কোনো রাস্তা নেই, কারণ এই পাথর আমাদের মতো 20টা লোকে ধাক্কায় লোক সরাই যাবে না। তবে কি করা যায়, যে আমলগুলা যার আমল আছে সে আমল নিয়ে একটু চিন্তা করো। কি আমল? এক ব্যক্তি বলে যে আমার তো কোনো আমল নাই, আমার একটা আমল আছে। এটা আমল নাকি আমি বলতে পারবো না। যে কি? আমি আমার একটা চাচাতো বোন ছিল, এটা খুব পরমা সুন্দরী, খুব ভালো আছিল, আমি খালি ফসলাইতাম তার সাথে খারাপি করার জন্য। তা উনি একদিন রাগের চুটে আমাকে বলল যে হ্যাঁ, তোমার কথায় রাজি আছি, যদি আমাকে 100 দিরহাম দিতে পারো। 100 দিরহামের মূল্য আছে অনেক। 100 দিরহাম, যে ওই লোকটা বললো যে আমি 100 দিরহাম অনেক কষ্ট করে জুগাইলাম, জুগানোর পরে আমি তারে দিলাম। দেওয়ার পরে সে তাকে একটা নির্জন ঘরে নিয়ে গেলাম। নির্জন ঘরে নিয়ে যাওয়ার পরে যখন তার রানের উপরে বসলাম, এমতো অবস্থায় এই মহিলা বলল যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি ওখান থেকে আল্লাহর ভয়ে আমি দৌড়িয়ে সরিয়ে আইসা পড়ি, আমি তাকে আর কোনো কিছু করি নাই। আল্লাহ, এটা যদি আমার ভালো কাজ হয়ে থাকে আমার পাথরটা একটু সরাই দাও। তখন পাথর এক হাত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তৃতীয় ব্যক্তি বলে আমি বকরি বেড়া সরাইতাম। এই সরাইতে একদিন অনেক দূরে চলে গেলাম। এটা ফিরে আইসা দুধ দহন করে সর্বপ্রথম আমার বাবা মাকে খাওয়াইতাম। আইসা দেখি আমার বাবা মা ঘুমাই পড়ছে দুধ দহন করিয়া। তো আমার ছেলে মেয়েগুলা পায়ে করিয়া কানলো যে একটু দুধ দেও। আমি আমার বাপ মারে দুধ না খাওয়াইয়া আমি ছেলে মেয়েদেরকে দুধ দেই না। অতএব তাদের শিওরে দাঁড়াই রইলাম। তারা ঘুমাইলো। রাত্রে যখন রাত্র পোহাইয়া গেল, সকাল যখন হইল, তখন আমার পিতামাতা জাগ্রত হইল। আমি তাদেরকে দুধ খাওয়াইলাম, আর আমার ছেলেগুলাতে গরিব ভাই আমার পায়ের নিচেই ঘুমাইলো, তাদেরকে জাগ্রত করাইলাম এবং তাদেরকে দুধ দিলাম। আল্লাহ, এটা যদি সওয়াবের কাজ হয়ে থাকে, পাথরটা একটু সরে দাও। পাথর আল্লাহর রাস্তায় একটু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যাক আমি আর লম্বা করতে পারবো না, এটা বিস্তারিত বলার অনেক টাইম আছে, কারণ সময়ের সংকীর্ণ হয়ে যাচ্ছে আসলে।